প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের উপর একটু শর্ট আলোচনা নিয়ে আসলাম। জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ে সবচেয়ে বড় যে ধরনের সমস্যাগুলো হয় তোমাদের দর্পণ এবং লেন্সে কখন বিম্ব কোন ধরনের হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, সোজা হবে না উল্টো হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এই ধরনের সমস্যাগুলো তোমাদের সবচেয়ে বেশি সমাধান সমস্যা হয় এবং তোমরা খুব কনফিউশনে পড়ো। আজকের লেকচার যদি তোমরা ভালো করে শোনো এবং পুরোপুরি অংশটা যদি তোমরা ভালো করে ফলো করো, আমি বিশ্বাস করি যে তোমাদের এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না। এর আগে তোমরা সবাই আমার ভিডিওগুলো পেতে তোমরা ফেসবুক পেজ থেকে যদি দেখো তোমরা সবাই ফলো করো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করো এবং তোমরা সবাই পাশে থাকবে আমি আশা করি। প্রথমে আমরা সমতল দর্পণ নিয়ে কথা বলবো। সর্বদা অবাস্তব, সোজা ও লক্ষ্যবস্তুর সমান আকারে বিম্ব গঠিত হয়। উত্তর, তাহলে সমতল দর্পণের ব্যাপারটা আমরা জানি, এটা একটা সমতল দর্পণ। সমতল দর্পণের ক্ষেত্রে সবসময় লক্ষ্যবস্তুর সমান আকারে বিম্ব গঠিত হবে। উত্তল দর্পণ অবতল লেন্সের ক্ষেত্রে অবাস্তব, সোজা ও খর্বিত বিম্ব সৃষ্টি হবে। তাহলে আমরা যদি উত্তল দর্পণ বলি তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ, এবং অবতল লেন্স যদি বলি তাহলে আমরা এই ধরনের একটা লেন্স আমরা চিন্তা করতে পারি, এটা হচ্ছে লেন্স। তাহলে এই উত্তল দর্পণ এবং অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদাই কি অবাস্তব, সোজা এবং খর্বিত বিম্ব সৃষ্টি হবে। অবতল দর্পণ ও উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিম্ব গঠিত হয়। অবতল দর্পণ আমরা জানি, এটা হচ্ছে অবতল দর্পণ, আর এটা হচ্ছে অবতল দর্পণ, আর উত্তল লেন্স হচ্ছে এই যে এরকম। এখানে অবতল দর্পণ উত্তল লেন্সের ক্ষেত্রে যেহেতু বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিম্ব গঠিত হয়, সেহেতু আমরা অবাস্তব বিম্ব কথা বলবো। লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং মেরু বা আলোক কেন্দ্রের ভেতরে থাকলে বিম্বটি হবে অবাস্তব, সোজা ও অত্যন্ত খর্বিত, অর্থাৎ অত্যন্ত বিবর্ধিত। অত্যন্ত বিবর্ধিত হবে, নট খর্বিত, অত্যন্ত বিবর্ধিত। অত্যন্ত বিবর্ধিত অর্থাৎ একমাত্র অবাস্তব বিবর্ধিত বিম্ব শুধুমাত্র অবতল দর্পণ উত্তল লেন্সে হয়, এটা মনে রাখতে হবে। একমাত্র অবাস্তব বিবর্ধিত বিম্ব অবতল দর্পণ এবং উত্তল লেন্সে হয়, আর বাস্তব বিম্ব শুধুমাত্র অবতল দর্পণ উত্তল লেন্সে হয়। অবতল এবং উত্তল লেন্স ছাড়া কখনো বাস্তব বিম্ব পাওয়া যাবে না। আর বাস্তব বিম্ব সেটা খর্বিত হতে পারে, বিবর্ধিত হতে পারে, সব সময় কি একমাত্র অবতল দর্পণ উত্তল লেন্সে পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখলাম যে বাস্তব বিম্ব হবে অবাস্তব বিম্বের অবস্থান ছাড়া বাকি সকল ক্ষেত্রেই বাস্তব, খর্বিত বা বিবর্তিত বিম্ব সৃষ্টি হয়। এখন আমরা একটা ম্যাজিক দেখাবো যে কখন কোন ধরনের বিম্ব সৃষ্টি হয়, এবং তা মনে রাখার জন্য একটা সহজ গাণিতিক হিসাব তোমাদেরকে দিব, যা তোমাদের অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি। তাহলে আমরা যদি চিন্তা করি যে উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে উত্তল লেন্স। আমরা যদি এটাকে একটা, এটা হচ্ছে প্রধান অক্ষ বরাবর, আমরা এটা চিহ্নিত করি, এটা প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে অসীম, এটাও প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, এটা আমরা বলবো অসীম। সর্বদা একটা কথা মনে রাখতে হবে, সকল বাস্তব বিম্ব উল্টা হয়। সকল বাস্তব বিম্ব উল্টা হয়। দর্পণের ক্ষেত্রে সামনে এবং লেন্সের ক্ষেত্রে পিছনে হয়। সকল বাস্তব বিম্ব দর্পণের ক্ষেত্রে সামনে আর লেন্সের ক্ষেত্রে পিছনে হয়। আর সকল অবাস্তব বিম্ব লেন্সের সামনে এবং দর্পণের পিছনে গঠিত হয়। আর সকল অবাস্তব বিম্ব একমাত্র বিবর্ধিত বিম্বগুলো আমরা পাবো, অবাস্তব যেগুলো হয় এগুলো উত্তল লেন্স, অবতল দর্পণের ক্ষেত্রে। আর যত অবাস্তব বিম্ব পাবো সব খর্বিত অথবা লক্ষ্যবস্তুর সমান, যেটা সমতল দর্পণে পাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা একটা নাম্বারিং করতে, এইটার নাম হচ্ছে আলোক কেন্দ্র, আর এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে অসীম। আমরা একটা নাম্বারিং করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এখানেও নাম্বার করতে পারি 1,
2 3 4 5 6, এখানে আমরা যদি একটা 7, তাহলে আমরা এখানে একটা নরমালি গাণিতিক হিসাব করব। সেটা হচ্ছে, যদি লক্ষ্যবস্তু একে স্থাপন করা হয়, এক অর্থাৎ একের অবস্থান হচ্ছে প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে, বিম্ব হবে 7, অর্থাৎ 7 অবস্থান হচ্ছে লেন্সের সামনে, অবাস্তব বিবর্ধিত বিম্বের সৃষ্টি হবে। বিবর্ধিত কেন হবে সেটা আমরা আবার একটু দেখাবো। এখানে দেখো 8 হলো, আমরা জানি বিবর্ধন m ইকুয়াল টু বি বাই ইউ। তাহলে বি বলতে আমরা বিম্বের অবস্থানটা আমরা চিন্তা করি 7, আর বস্তুর হচ্ছে 1, তাহলে 7 ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ ভেরি ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ অত্যন্ত বিবর্ধিত। অবাস্তব বিম্বটা অত্যন্ত বিবর্ধিত হবে, সেটা লেন্সের সামনে গঠিত হবে। দ্বিতীয়ত আমরা যদি বলি লক্ষ্যবস্তু আমরা প্রধান ফোকাসে রাখি, বিম্ব হবে 6, অর্থাৎ অসীমে হবে, আমরা 8 বানাতে পারি। তাহলে m ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3, যা বিবর্ধিত, আমরা বলতে পারি বিবর্ধিত, অর্থাৎ 1 এর চেয়ে বড়। এরপরে লক্ষ্যবস্তু যদি আমরা প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রে স্থাপন করি, তাহলে বিম্বটা হবে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে, অর্থাৎ আমরা এখানে 5 ইকুয়াল টু 8, m ইকুয়াল টু 5/3 ইকুয়াল টু 1.67, যা বিবর্ধিত, অর্থাৎ 1 এর চেয়ে বড়। আবার লক্ষ্যবস্তু যদি আমরা প্রধান বক্রতার কেন্দ্রে স্থাপন করি, বিম্ব বক্রতার কেন্দ্র হবে ইকুয়াল টু 8, তাহলে m ইকুয়াল টু 4/4 ইকুয়াল টু 1, অর্থাৎ লক্ষ্যবস্তুর সমান। লক্ষ্যবস্তু যদি আমরা বক্রতার কেন্দ্র অসীমের মাঝে রাখি, বিম্ব হবে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে, m ইকুয়াল টু হবে 3/5, অর্থাৎ 0.67, এটা হচ্ছে খর্বিত, এটা হবে 1 এর চেয়ে ছোট, খর্বিত। আবার লক্ষ্যবস্তু যদি আমরা অসীমে স্থাপন করি, 6 যোগ 2 ইকুয়াল টু 8, যা আমরা বিবর্ধন যদি চিন্তা করি, তাহলে m ইকুয়াল টু 2/6 ইকুয়াল টু 0.33, অত্যন্ত খর্বিত। তাহলে আমরা একটা 8 এর হিসাবের মাধ্যমে, অর্থাৎ 8 যোগ করে করে আমরা বিম্বের অবস্থান এবং বস্তুর অবস্থানের যোগফল যদি 8 হয়, তাহলে সেক্ষেত্রে বস্তু এবং বিম্ব কোথায় সৃষ্টি হবে সেটা আমরা সম্পূর্ণভাবে বলতে পারলাম। আশা করি তোমরা এই লেকচারটা সহজভাবে গ্রহণ করে এবং সহজেই তোমরা বুঝতে পারবে, এবং এর মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের গাণিতের সমস্যা করতে পারবে। কারণ একটা কথা মনে রাখবে, সকল বাস্তব বিম্ব উল্টো হয়। এক্ষেত্রে বিম্বের দূরত্ব মাইনাস ধরতে হয়। এক্ষেত্রে বিম্বের দূরত্ব বাস্তব বিম্ব হলে আমরা পজিটিভ ধরবো, আর সকল অবাস্তব বিম্ব সোজা হয়, এবং বিম্বের দূরত্ব অবাস্তব বিম্ব সোজা হয়, এবং এক্ষেত্রে বিম্বের দূরত্ব আমরা পজিটিভ ধরবো। আরো ব্যাপারে যে আমরা বলতে পারি যে এখানে একটা বিবর্ধনের ব্যাপারটা আমাদের একটা সমস্যা হয়, যেমন আমরা সকল সময় এভাবে পরম মান দিয়ে b/u l'/l আমরা নির্ণয় করব। এক্ষেত্রে যদি আমাদের ধরো বিবর্ধন যদি হয় 3, তাহলে হচ্ছে b/u ইকুয়াল টু হচ্ছে v ইকুয়াল টু 3u, অর্থাৎ যদি বিম্ব বাস্তব হয় তাহলে আমরা পজিটিভ ধরবো, আর বিম্ব যদি অবাস্তব হয় তাহলে আমরা নেগেটিভ ধরবো। এভাবে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলো কি সমাধান করতে পারবো বলে আমরা আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।